আজ আমি বানাবো রুই মাছের পাতলা ঝোল আলু ফুলকপি দিয়ে। প্রথমে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে মাছটা লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছটাকে আমি ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। এবার আমি ফুলকপিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এর মধ্যে একটু তেল দিয়ে দেবো আমি। দিয়ে দেব জিরে ফোড়ন, দেবো দুটো তেজপাতা। এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বাটা মশলা সামান্য পরিমাণে। দিয়ে দেবো অল্প একটু জিরা বাটা, একটু আদা বাটা, দেবো একটু লঙ্কা, দিয়ে দেবো লবণ, দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এটাকে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে কষানো হয়ে গেছে, ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ফুলকপিটাকে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল পরিমাণ মতো। জলটাকে দিয়ে দেব। জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢেকে দেব। রেডি হয়ে গেছে রুই মাছের পাতলা ঝোল। নামানোর আগে দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়ো। এটাকে দিয়ে আমি নেড়ে ছেড়ে নেব। রেডি হয়ে গেছে রুই মাছের আলু ফুলকপির পাতলা ঝোল। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলা। মশলাটাকে দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার রুই মাছের আলু ফুলকপির তরকারি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও।